শুরু হওয়ার সাথেই দেখতে পায় একজন কোরিয়ান মেয়ে যার নাম স্নোই এতটাই গরিব যে কোনো মতে খাবার জোগাড় করতে পারে, অথচ সে 2 লাখ ইয়ন খরচ করে জিমের সদস্য পদ কিনেছে, কারণ এটি এখনো ধনী পরিবারের বউ হওয়া। একদিন জিমে গিয়ে জানতে পারে তার সদস্য পদ শেষ হয়ে গেছে এবং বার্ষিক ফি বেড়ে 3 লাখ হয়েছে। মুখে হাসি ধরে রেখে টাকা জমা দেয়, কারণ এখনো কোনো ধনী ছেলে তার জীবনসঙ্গিনী হয়নি। টাকা দেওয়ার পর তার অ্যাকাউন্টে মাত্র 5 ইয়ন বাকি থাকে, আর খাবার কেনার সামর্থ্য থাকে না। তবুও সে ধনী পরিবারের বউ হওয়ার স্বপ্ন বেঁচে থাকে। স্নোই একটি ছোট রেডিও স্টেশনে উপস্থাপক। বিখ্যাত হওয়ার জন্য সে তার সিনিয়র লাইনের পর্যন্ত ছিনিয়ে নেয়। অনেকে ছেলেরা তার পেছনে ঘোরে, কিন্তু স্নোই কেবল ধনী পরিবারের ছেলেদের খুঁজে। তার এই চেষ্টাগুলো বৃথা যায়নি। ধনী পরিবারের এক ছেলে ভিডিওতে স্নোইকে দেখে চিনতে পারে। সে তার মায়ের সঙ্গে একটি রেস্টুরেন্টে স্নোইকে দেখে ছেলেটি স্নোইয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠে, কিন্তু তার মা ছেলের এই আগ্রহ দেখে তাকে সতর্ক করে। একদিন এক পোশাকের দোকানে ধনী পরিবারের ছেলে তার মায়ের জন্য পোশাক দেখতে আসে। মা বলেন পোশাকের ফিটিং ভালো নয়। হঠাৎ স্নোই একই পোশাক পরে উপস্থিত হয়। সবাই তার দিকে তাকিয়ে থাকে। ছেলেটি স্নোইকে দেখে মুগ্ধ হয়। মা ছেলেকে সাবধান করে বলেন তার সম্পর্কে আগে কিছু জেনে নাও। তাকে জানানো হয় এটি কেবল বিখ্যাত তারকাদের জন্য বিনামূল্যে দেওয়া হয়। হতাশ হয়ে স্নোই কিস্তিতে দাম পরিশোধ পরিকল্পনা করে। ছেলেটি তার মুগ্ধকর ও বস্তুগত আচরণ দেখে মুগ্ধ হয়ে দোকানদারকে বলে স্নোই যা যা পোশাক চাই সব তার খরচে দেওয়া হবে। ছেলেটি স্নোইয়ের প্রতি পুরোপুরি দুর্বল হয়ে পড়ে। একটি বিলাসবহুল গাড়ি নিয়ে তার পিছনে ছুটে যায়। স্নোই ভাবে সে কোনো গরিব ছেলের সাথে দেখা করেছে, তাই তাকে এড়িয়ে চলে। কিন্তু ছেলেটি আরও কৌতূহল হয়ে ওঠে। স্নোই ধনী পোশাক এবং সস্তা বাসের যাত্রা তাকে অবাক করে। স্নোইয়ের মাথায় সবসময় একটা চিন্তাই থাকে, ধনী পরিবারের বউ হওয়া। এমনকি সে একটা ম্যাচ মেকারের কাছ থেকে জানতে পারে যে 2000 বিলিয়ন ওয়ানের সম্পত্তি উত্তরাধিকারী একজন দ্বিতীয় বিবাহিত ছেলের সাথে তার বিয়ে হতে পারে। তবে এমন পরিস্থিতিতে সে কি রাজি হবে? পরবর্তী পর্বে জানানো যাবে।